আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আর মুরগি। আমি যতবারই ভিডিওটা শুরু করতে যাচ্ছি, ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি, ততবারই হচ্ছে মুরগিটা ডাকছে। মনে হয় আপনাদের সাথে ও কথা বলতে চায়। কয় পৃষ্ঠায় আসছো কায়দা? 12। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। যাও যাও, দেরি হয়ে গেছে। যাও, বৃষ্টি হইলে বসে থাকো, বৃষ্টি থামলে তারপরে এসো, ঠিক আছে? ভিজে এসো না, দৌড়াদৌড়ি করো না, আস্তে আস্তে যাও। এখন বাজে 2:12। তো 2টা থেকে রেহানের আরবি প্রাইভেট। তো আজকে একটু লেট হয়ে গেছে, খাবার দাবার খাইতে খাইতে দেরি হয়ে গেল। আর আজকের আবহাওয়াটা না বৃষ্টি না রৌদ্র, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা না থাকলে রান্না বান্না না করে সারাদিন মনে হয় খালি ঘুমাইতাম। হ্যাঁ আর কি। তো এখন তাইবাকে ঘুম পাড়াবো, কারণ তাইবা তো খেয়ে ফেলছে, আমিও খেয়ে ফেলছি। তাইবাকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আমার মতো বিছানার চাদর উল্টাই বিছান কে চাদরটা ধোয়া, বাট ডিম খাইছে বসে খাটের উপরে, ডিমের কুসুম ভরাই ফেলছে। তো দেখতে কেমন জানি লাগতেছিল, ওর জন্য উল্টেই দিছি। এই রুমের কাজ শেষ, খাবার দাবার শেষ, এই রুমে আর কোনো কাজ নেই। আমরা হচ্ছে ওই রুমে এখন একটু ঘুমাবো, তাইবাকে ঘুম পাড়াবো। রিহান আসার আগ পর্যন্ত আমিও একটু শুয়ে থাকবো। রান্নাঘরেরও লাইটটা অফ করে দিলাম। আর আজকে বাইরে যে রৌদ্র নেই, পুরো বাসা একদম অন্ধকার অন্ধকার। তবে এই পরিবেশটা আমার বেশ ভালো লাগে। তাইবা কি করছো গোসলখানায়? বারান্দার এই লাকি ব্যাম্বো গাছটা ভাবতেছি ঘরে নিয়ে যাব। একটা টপ এনে সুন্দর করে হচ্ছে এটাকে ঘরে দিয়ে দেবো। সাথে সাথে আরও কিছু ডালা আমার কাছে আছে, যেটা পানিতে রেখেছিলাম, ভালোই শিকড় ছাড়ছে। ওইটার সাথে হচ্ছে লাগিয়ে একসাথে ওইগুলো শুদ্ধা একটা টপে দিয়ে দিব, ভালো লাগবে। এখানে একটা মানি প্ল্যান্ট আমি মাটিতে লাগাইছিলাম, কিছু ডালা। তো এগুলো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। এটাও আমার ইচ্ছা আছে ঘরে রাখবো, তো পরে দেখাবো আপনাদেরকে। এটা নিয়ে অন্য একটা প্ল্যান আছে আমার। আরও কিছু মানি প্ল্যান্ট আছে যেগুলো আমি ঘরে দিছিলাম, এই যে। কিন্তু পানিতে আগে পানিতে ছিল, তারপর ঘরে দেওয়ার পরে দেখলাম যে গোড়ার অংশটা কেমন যেন একটু মরে মরে যাচ্ছে, আগাগুলো আবার সতেজ। তাই হচ্ছে আবার বারান্দায় দিলাম। কিছুদিন বারান্দায় থাক, একদম সুন্দরভাবে বেঁচে গেলে তারপরে হচ্ছে এটাকেও ঘরে নিয়ে যাব। এই যে গোড়ার দিকের পাতাগুলো কেন জানি মরে মরে যাচ্ছে, তবে আগাটা আবার ভালো, ঠিক আছে, সুন্দর আছে। কয়েকদিন আগে অ্যাকোরিয়ামের জন্য এই লাইটটা এনেছি। এটার মধ্যে 7টা কালার, একটার পর একটা চেঞ্জ হয়ে হয়ে আসে, তো অটোমেটিকলি চেঞ্জ হয় আর কি। তবে আমার কাছে সাদাটা দিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তো ইচ্ছে করলে কিন্তু যে কোনো একটা কালার পছন্দ মতো ফিক্সড করে দেওয়া যায়, ওইটাই থাকবে আর চেঞ্জ হবে না। দুইভাবে এটা ইউজ করা যায়। কতগুলো মাছ ছিল, আর এখন মাত্র 4টা মাছ। ওই যে দেখাও যায় না এগুলো কোন চিপা চাপায় গিয়ে থাকে। এই যে এদিকে মনে হয় ওই যে। তো কি বলবো, হয়তো আমি বুঝতে পারতেছি না, যত্ন ঠিকভাবে নিতে পারতেছি না, না কি কারণ জানি না। যাদের পাশে অ্যাকোরিয়াম আছে আপুরা জানেন যে কিভাবে যত্ন নিলে মাছগুলো মরবে না, অবশ্যই আমাকে জানাবেন। আসো একটু ঘুমাও, ঘুমাই আবার দেখো। তাই ঘুমায় না একটু কিছু না। তাই এখনো ঘুমায় না, মোবাইল দেখতেছে। কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার চোখ বন্ধ হয় না। মনে হয় না ঘুমাবে, আর নয়তো সন্ধ্যার আগে ঘুমিয়ে যাবে। বাবার আসতে দেরি লাগে। বাবাই তো রওনা দিবে বিকেলে, 4টা-5টার দিকে রওনা দিবে বাবা। তুমি একটু ঘুমাও, ঘুমের থেকে উঠে দেখবা, শুনবা যে বাবা গাড়িতে উঠে গেছে আসার জন্য। আসো, ঘুমাইবা না? তাই দেখছো তোমার ভাই কখন খেলতে গেছে, বাইরে একবারে অন্ধকার হয়ে রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসে না। আজকে মাইর দিমু বাসায় আসলে, ঠিক আছে? তাইবা বলো কি খাবা বলে দাও। বাবা আমার লিগে একটা ডোরেমন ললিপপ নিয়ে যাও।
আচ্ছা বাবা আগে নাই মারলেই চামি না এখন অনেক দূরে আছি বাবা রাস্তা অনেক জ্যাম বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা চান্দিনা নামে ফোন দেবো তোমাদের কি লাগবে হ্যাঁ খাইতে দাও। আজকে সন্ধ্যার নাস্তায় আছে পেঁয়াজি ডালের বড়া অথবা কি তাইবা বড়া যে যেটাই বলেন। তো নিয়ে যেতেছ অনেকগুলো আছে, এগুলো পরে ভাজবো। ভাবছি যে রিহানের বাবা চলে আসবে, আজকে বৃহস্পতিবার, রিহান তাই আবার বাবা আসতেছে। তো ভাবছিলাম যে সন্ধ্যায় ডালের বড়াটা করব। তো তার গাড়ি নাকি রাস্তায় মানে নষ্ট হয়ে গেছে, যেটা বলতে নিছিলাম। রিহান তাই আবার বাবা আসতে নিছিল খাও। তারপরে রাস্তায় হচ্ছে গাড়িতে নাকি তেল নাই, কোনো পাম্পেও তেল পায় না। পরে ওই গাড়ি হচ্ছে গাড়িতে তো আর আসতে পারলো না ওইটাতে, পরবর্তীতে অন্য গাড়িতে উঠে আসতেছে, এর জন্য দেরি হচ্ছে। তো বাকি বড়াগুলো পরে ভাজবো, এখন হচ্ছে আমরা খাবো। তাই বা পয়লা বৈশাখের জামা পরে ফেলছে, তাই বা শুনে যাও। ও তাই বা রিহান বাবা আসছে, 2 ঘন্টা যাবত বাইরে দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য। আর তাই বা তো 2 ঘন্টা কি, যতক্ষণ রওনা দিচ্ছে ততক্ষণ, 2.5 ঘন্টা 3 ঘন্টা। এটা তো তোমার পয়লা বৈশাখের জামা, তুমি যে পরে পুরান করে ফেলতেছো হইলো। তুমি তো বাবাকে দেখানোর জন্য পরে আসিল, এখন খুলে ফেলো। ঠিক আছে ঠিক আছে। তাই বা রিহান ঘুমাচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, এখন ডাকবো না, আর কিছুক্ষণ ঘুমাক। সকালের নাস্তা রেডি, আলু ভাজি আর হচ্ছে অল্প তেলে ভাজা পরোটা। রোল ক্যান্ডি আবার কোনটা? দোকানে গিয়ে বললে দিব রোল ক্যান্ডি? দিব তাই বা কি বলতে হইব দোকানে গিয়া? বলবো একটা রোল দেন, তাইলে দিব। হ্যাঁ রিহান বাথরুম যাইতেছে, কেউ আসে নাই। খাও আলু ভাজি, তুমি আলু ভাজি পছন্দ করো তাই বা? ও তাই বা তুমি গোসল করছো? শুনো না শুনো না শুনো না আম্মু, শুনো না, খাবা না? চলো 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 আসো, কি খাবা? পোলাও? ও মামা মামা মা গো, কি করে কি করে দি পাগলি? হ্যাঁ তুমি কি পাগলি? পাগলি না পাগলি না পাগলি না পাগলি না। চলো বাবা গোসল করে দিছে তোমারে? নিজে করতো নিজে করতে চলো 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 চলো। রান্না বান্না শেষ, আবার আসছে কেন দৌড়ে? মাত্র না করলে খাইবো না। রোস্ট আজকে রান্না হয়েছে রোস্ট, তারপরে আর কি রান্না হয়েছে? আচ্ছা আমি খুলি, ডাকনা তুমি বলো আর কি রান্না হয়েছে আজকে। তুমি খুলবা, এটা তো গরম। আচ্ছা আমি খুলি, তুমি বললো। হ্যাঁ তুমি খুলবা, ঠিক আছে। আর রান্না হয়েছে, আহা আম্মু ধরো এদিকে ধরো। হ্যাঁ আম্মু তুলে দিই, তুমি বলো আর রান্না হয়েছে কি? বিরিয়ানি, পোলাও পোলাও সাথে আছে সালাদ লেবু। ঠিক আছে, কেমন লাগে তোমার খাইতে? তাই বা নাও, এক পিস খাবা? লেবু তবে সালাদ খায়? সালাদ ইয়াজ মাংস নো। তাই বা খাইতে কেমন লাগলো তোমার? আজকের খাবারটা কি মজা হয়েছে? ওমা এটা কে কি কথা কয় কইতেইছে? এই ফ্যানটার লগে তাই এবারে এখন বাইন্দা দিমু, দিলে তাই বাই গুর 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 করব। হাত দিয়ে চলাইতা দিবেন দারে, হাত দিয়া? ওরে ম্যাজিক, তুমি হাত দিয়ে এরকম করতেছ আর ফ্যানটা ঘুরতেছে। ম্যাজিক সাইডা দিলো সাইডা দিলেও ঘুরতেছে। মা এই ম্যাজিক তুমি কই শিখছো? রেহান তোমার মোবাইলটা অফ করো। বাবা কই গেছে তাই বা? বাবা ফুচকা ফুচকা আনতে গেছে। আনতে গেছে? ও আমি তো বলছি চটপটি আনতে। চটপটি আর ফুচকাই দুইটা আনবো। দুইটা আনবো?
ঠিক আছে, তাহলে তোমাদের ফুচকা তোমরা খাইবা, আমার চটপটি কিন্তু আমি খাবো। বাবা চটপটি খাইব না ফুচকা খাইব বাবা আচ্ছা, তোমরা ফুচকার থেকে বাবারই দিও, আমার চটপটি আমি একাই খামো, কেউরে দিব না। তুমি ভাইয়া আর বাবা ফুচকা খাইবা আর আমি চটপটি খামো। আমরা নিচে খাম না, আমরা উপরে খাম, খাটের উপরে, তুমি নিচে খাইবা, আমি টেবিলে বসে খামো, ডাইনিং টেবিলে। আমরাও একটা টেবিলের মুখ। তাহলে এই বোঝা যায় এই টেবিলটা আমার নাকি। কত ফুচকা চটপটি নিয়ে আসছে, এর জন্যই আমি যেতে চাইছি। নে খা, নাক ডুবে ডুবাইয়া, তাই বা নাকটা ফুচকার ভিতরে ডুবে দিও, ঠিক আছে? খালি খেয়ে ফেলতেছ? ঠিক আছে, বানাই। হ্যাঁ, আমরা খাবো চটপটি দিয়ে ফুচকা, দারুণ মজা না তাই বা? খাবো ঠিক আছে, ফুচকা রেডি, সবাই খেতে আসো। এটা তো অনেক টক দিছে, পাতলা পাতলা, আবার এতখানি টক না দিলে হইতো। একজন একজন খাইতে আয় পড়ছে। খাও খাও, আবার ফুচকা, চটপটি দিয়ে ফুচকা, ইউনিক রেসিপি। ফুচকার বলে দাম নাই, মধু ফুচকার বলে মুখ নাই, ওর মুখ নাই। ইন্ডিয়ান ফুচকা পানিপুরি পানিপুরি টক দিলে এই ফুচকাটা পানিপুরি